पदद्वन्द्वं भक्तवृन्द समन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दशोधितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाचरणोदयम् गोपीजनमनोहरं बृन्दारण्यमहोत्सवम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीर। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। भक्तबिंद कয়েকদিন যাবৎ আমরা বিশদভাবে সিদ্ধিক্রম দীপিকা আলোচনা করেছিলাম। সর্বশেষে সিদ্ধির বিষয় হলো বিমুক্তি সংস্থিতি। দেহান্তে যে সিদ্ধির উদয় হয় বা মুক্তির উদয় হয় তার নাম হচ্ছে বিদেহ মুক্তি। বিদেহ মুক্তিতে ছিদ্র স্বরূপ প্রাপ্তিক্রমে রাধা গোবিন্দের সেবাধিকার লাভ হয়। যেমন নারদ গোস্বামী প্রাকৃত দেহ ত্যাগ করে ভাগবতী তনু লাভ করে ভগবানের নিত্য দর্শনাদি সেবা প্রাপ্ত হয়েছিলেন। এখানে এই প্রাপ্তি বিষয়ে কিছু আলোচ্য আছে। যাদের চিত্তে কৃষ্ণ ভজনের উপযোগী স্বরূপ বিষয়ে একাদশ প্রকরণ বা পঞ্চদশ প্রকরণাদির সম্পূর্ণরূপে উদিত হয় নাই বা জানিতেও পারেন নাই, কেবল গুরুবাক্যে বিশ্বাস করিয়া নিষ্ঠার সহিত রাধাকৃষ্ণেরই ধ্যানে হরিনাম কীর্তন করেন, নিরাপরাধ কীর্তনে তারা ভাবরাজ্যে প্রবেশ করেন, তাদের ভাব লাভ হয়। আর এমতো ব্যক্তি দেহান্তে কি গতি প্রাপ্ত হইবেন সে বিষয়ে একটু আলোচ্য আছে। আমরা মথুরা মাহাত্ম্যে দেখিতে পাই, সেখানে বলিয়াছেন যদি কোনো ব্যক্তি আমি মথুরায় যাইব এইরূপ সংকল্প করে কিন্তু কোনো কারণবশত মথুরায় যাইতে পারিল না, দেহত্যাগ করিল স্বদেশে, তখন মৃত্যুর পর বিষ্ণুদূতগণ তাকে মথুরায় লইয়া যান। একটা সাধারণ ব্যক্তি যদি মথুরায় যাইবার সংকল্প করিয়া দেহ ত্যাগ করে, তার জন্য ভগবান অতি উদার হয়ে তার পার্শ্বদের দ্বারা তাকে মথুরায় লইয়া যান।
এ দৃষ্টান্তে আমরা আলোচনা করতে পারি নিশ্চিতভাবে যার প্রকরণ জানা নেই, কেবলমাত্র গুরুবাক্যে নিষ্ঠা করে নিরপরাধী নাম কীর্তন করিয়াছেন, তার ভাবকরণ প্রকাশিত না করলেও দেহান্তে তার রাধাকৃষ্ণের পদপদ্মে গতি হবেই, এটা নিশ্চিত বিভাগ। যদি বলেন তার রাগ ধর্ম কিছু উদিত হয়ে আছে, তো রাগের পরিচয় পাওয়া যায় না। রাগের লক্ষণই যে অত্যন্ত আগ্রহের সহিত প্রীতির সহিত কৃষ্ণনাম কীর্তন করে, নিরপরাধ কীর্তনে ভাবোদয় হয়েছে যখন, তখন তার রাগ অবশ্য দিতে হয়েছে। হরিনাম কীর্তনে যার অশ্রু কম্পাদি হয়, সে ব্যক্তি যে রাগ প্রাপ্ত, এতে কোনো সন্দেহ নাই। তবে তার প্রকরণটি কি করে সিদ্ধ হবে? তখন বলছেন দেহান্তে বিষ্ণু দূতগণ, কেন কৃষ্ণের দূতগণ, জগমায়া দেবী তাকে তার অন্তর্যামী সূত্রে সমস্ত কিছু জানিয়া, তার অন্তরের ভাব জানিয়া তাকে সেই স্বরূপ দিয়া কৃষ্ণ সেবায় নিযুক্ত করেন। নিত্য সিদ্ধা গোপীদের সঙ্গে তাকে সেবাধিকার দিয়া থাকেন। বলে এটা কেমন কথা হলো? কথাটা ভালো করে বুঝুন। যেমন জ্যোতির্বিদ কেবলমাত্র জন্ম তারিখটা জানতে পারলেই সেই জন্ম তারিখ দিয়ে কোনো ব্যক্তির ভূত ভবিষ্যৎ সব কিছুই বলতে পারেন। জন্ম তারিখটা তাকে দিলে সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুসারে অঙ্ক করে তার ভূত ভবিষ্যৎ সব কিছু বলেন। আর যেখানে ডেট অফ বার্থ দেওয়া নেই, জানা নেই যার, তার কি হবে? তার জন্য আর একজন জ্যোতিষ আছেন, যিনি হাত দেখে কপাল দেখে তার ভূত ভবিষ্যৎ বলতে পারেন। দেখা যায় তাকে কিচ্ছু বলেননি। কোনো ডাক্তার যেমন নখ দেখেই রোগীর চিকিৎসা করেছেন, বিধান রায় যেমন নখ দেখেই চিকিৎসা করেছেন। পাশ দিয়ে একজন গাড়ি চালিয়ে গেল, বললেন এই ব্যক্তির টিবি আছে। অনুসন্ধান করে জানা গেল সত্যিই তার টিবি আছে। তদ্রূপ এমন অভিজ্ঞ আছে। তাহলে এই জগতের একটা জ্যোতির্বিদ যদি কপাল দেখে তার ভূত ভবিষ্যতের বিষয়টা বলে দিতে পারেন, অথবা হাত দেখে বলে দিতে পারেন, তাহলে যারা ভজন রাজ্যে নিরন্তর অবস্থান করে, যোগমায়া দেবী, তিনি কি জানেন না কার অন্তরে কি ভাব আছে? ভাবটা প্রকাশিত হয় নাই, কিন্তু আছে অন্তরে, প্রকাশিত হয় নাই, ওগুলো প্রকাশ করে দেন ভগবান। যেমন অন্তর্যামী রূপে, এই যে রাগমার্গের কথা আলোচনা করা হবে রাগবত্ম চন্দ্রিকায়, সেটা বলছেন যে এই রাগ ভগবানের কৃপাসিদ্ধ ব্যাপার। ভগবানের কৃপা না হলে এবং তদ অনুরাগী ভক্তের কৃপা না হলে যে কোনোদিন রাগ মার্গে প্রবেশ করতেই পারে না। শাস্ত্রবিধিতে শ্রদ্ধা, সেটাও কৃষ্ণের কৃপার লক্ষণ। আবার রাগ পথে তাকে ভজনের প্রবৃত্তিও, সেটাও কৃষ্ণের কৃপা লক্ষণ। কৃষ্ণ যদি কৃপা না করেন
তাহলে কোনো ব্যক্তি তার প্রাকৃত চেষ্টার দ্বারা রাগমার্গীয় ভজন করিতে পারেন না। কোন মহাত্মাও যদি কোনো রাগমার্গীয় ভক্ত যদি উপদেশ করেন, তাহলে তিনিও কৃষ্ণের কৃপা প্রাপ্ত রাগ, সেই জন্য তিনি বলতে পারেন, করতে পারেন, কিন্তু তারও নিজস্ব চেষ্টায় তিনি বলতে পারেন না। তার বলাটা যদি কৃষ্ণের কৃপার অনুকূল না হয়, তাহলে প্রকৃতপক্ষে ঠিক হবে না। যারা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণের ইচ্ছা যাদের মধ্যে সঞ্চারিত হয়, তাদের ভক্ত যা বলেন সেটাকে স্বীকার করা যাবে। তো এই যে বিচার আমরা তো দেখতে পাই, যেমন ভাগবত শুনতে শুনতে স্বরূপ প্রাপ্তি কি করে সম্ভব হয়? তার কোনো দ্বিতীয় সাধন নাই। ধন্দকারী 7 দিন ভাগবত শুনল, তাতেই তার স্বরূপ প্রাপ্তি হলো। তাকে তো বলে দেয়নি আমি কৃষ্ণের ভক্ত, আমি শ্যামবর্ণ, আমার অমুক গুণ ইত্যাদি সমস্ত তোমাকে বলেই দেয়নি, কিন্তু নিবিষ্ট চিত্তে ভাগবত শুনেছে। আবার যখন ভাগবতে বিরতি থাকতো, তখন সেই সময় সেইগুলোকে চিন্তা করেছে, তার ফলে তার সিদ্ধির উদয় হয়ে গেল। একনিবিষ্ট চিত্তে শ্রবণ করেছে, তার ফলে তার স্বরূপের উদয় হল। সঙ্গে সঙ্গে 7টা গীত পেটে গেল, তার থেকেই একটা কৃষ্ণের সারূপ্যবান পুরুষ নির্গত হল। তাহলে কৃষ্ণ ভক্তি শ্রবণের কি মহিমা, কীর্তনের কি মহিমা, শ্রদ্ধার সহিত চাতক পাখির মতো শুনেছে, তার জন্য তার সিদ্ধি শ্রবণের সঙ্গে সঙ্গে হয়েছে। শ্রোতাদের মধ্যে চাতক শ্রোতা প্রধান। চাতক, ভৃঙ্গ এরা প্রধান, হংস তার মধ্যেও প্রধান হচ্ছে চাতক, তার অন্য কোনো ধ্যান থাকে না। তাহলে তার জন্য তার শ্রবণ মাত্রই সিদ্ধি প্রাপ্তি হয়েছে। তাহলে তার এই স্বরূপটা কি করে আসলো? তিনি কি চিন্তা করেছিলেন? যদি কেউ বলেন কৃষ্ণের চিন্তা, হরিণের চিন্তা করতে করতে যদি হরিণদেহ প্রাপ্তি হয়, তাহলে কৃষ্ণের চিন্তা করতে করতে কৃষ্ণের স্বরূপ প্রাপ্তি হয়, ঠিক। কিন্তু ভাগবত শুনেছেন, স্বরূপের উদয় হয়েছে, করিয়েছেন, সিদ্ধি হয়েছে। তদ্রূপ জানতে হবে, যার প্রকরণ জানা নেই কিন্তু শ্রদ্ধার সহিত ভজন করিতেছেন। আজকাল অনেকে অনেক প্রকার তর্কপত্র প্রকাশ করিতেছে, যাকে এই সিদ্ধ প্রণালী দেয়নি সে পাবে না, সে রাগমার্গ ভজন করতে পারে না ইত্যাদি। কিন্তু মূর্খোক্তি মাত্র। শুধু দলিলনামা দিলেই তার রাগ ভজন অধিকার আসে না, অধিকারটা তার স্বতঃসিদ্ধ হওয়া উচিত। সে বলছেন যে এর পরেই রূপ গোস্বামীপাদ বলেছেন, এই মার্গে যারা প্রবেশ করবে তাদের লোভ থাকা দরকার। এই লোভটা যুক্তি সাপেক্ষ না, এটা স্বতঃসিদ্ধ। তাই এই লাভ অন্যের হতে পারে, শ্রবণের অপেক্ষা, যুক্তি তর্কের অপেক্ষা নয়। অন্য উপদেশ করবে, হ্যাঁ, শ্রবণের অপেক্ষা আছে, কিন্তু যুক্তি তর্কের অপেক্ষা নেই।
যারা এই সমস্ত তর্ক করে তারা কেবলমাত্র অধিকাংশই, আমি বৃন্দাবনে এসে দেখেছি, কত লোকের কাছে জিজ্ঞাসা করেছি, ওইসব নিয়ে সব রেখে দিয়েছে। তারা ঠিক মতো আলোচনা করে না, কারণ রতির অভাব, রাগের অভাব। একটা বালিকাকে যদি রতিশাস্ত্র পড়তে দেওয়া হয়, সেটা না পড়ে সে খেলাধুলাই মাত্র থাকে। কেন থাকে? যেহেতু তার যোগ্য পাঠ্য না। কিন্তু সেই মেয়েটাই যখন বড় হয়, যখন যুবতী অবস্থা প্রাপ্ত হয়, তখন ওই শাস্ত্র পড়তে তার খুব ভালো লাগে, কারণ এ তখন যোগ্য, তখন তাকে বলতে হয় না, বারবার তাতে প্রবৃত্ত করতে হয় না, যেহেতু তার স্বতঃসিদ্ধ ভাব উপস্থিত হয়। তদ্রূপ ভজন রাজ্যে চলতে গেলে এটা স্বতঃসিদ্ধ, শ্রদ্ধাও স্বতঃসিদ্ধ, ভক্তিও স্বতঃসিদ্ধ, নিষ্ঠা রুচিও স্বতঃসিদ্ধ, রাগও স্বতঃসিদ্ধ। হ্যাঁ, উপদেশ করতে পারে, কিন্তু সেটা স্বতঃসিদ্ধ। এটা বরণের বিষয়, নিজস্ব ব্যাপার। এরকম পরিচিতি হবে, পাবে। যদি মনে করেন যে না, ভক্ত রাগদায় হয়নি, তাহলে তার কি হবে? তাও বিশ্বনাথ বলেছেন, রাগদায় না হলে তাকে আবার ভক্তগৃহে জন্ম দেন। যদি রাগদায় না হয়, তাকে ভক্তগৃহে, সেই ভক্তগৃহে কোনো রাগমার্গীয় ভক্তদের গৃহে জন্ম দিয়ে তার দেহ সিদ্ধ করে। যেমন ব্রাহ্মণের ঘরে জন্ম দিলে ব্রাহ্মণের সংস্কার সন্তান সহজেই প্রাপ্ত হয়, তদ্রূপ সেই ভক্তগৃহে জন্ম দেন। আর যার ভাবের অঙ্কুর মাত্র জেগেছে, প্রকরণ সব প্রকাশ পায়নি, এমত অবস্থায় দেহ রক্ষা করেছে, তাহলে তার প্রাপ্তির বিষয় কি হবে? অঙ্কুর যখন জেগেছে, বিজয় যখন এসেছে, তখন তারা প্রাপ্ত হবেই। তার পরিচয় উনি জানেন, যেমন জ্যোতির্বিদ জানেন। অনেকেই বলছেন যে তোমার গুরু প্রণালী দাও। এখানে একজন যেমন বাবাজি এসেছিলেন, মধুসূদন দাস বাবাজি মহারাজ বঙ্গ থেকে এখানে এসেছিলেন হরিভজন করবার জন্য। তিনি রাগ পথে ভজন করতে চান। তিনি একজন মহাত্মার কাছে গেলেন, তিনি বললেন তোমার প্রণালী দেখাও। তিনি প্রণালী দিতে পারলেন না, কেন? বাল্যকালে গুরুচরণ আশ্রয় করেছিলেন, জানেন না কিছু। তিনি বললেন না, তো এখন রাগ মার্গে ভজন উপদেশ করা যাবে না। তিনি মন খারাপ করে সূর্যকুণ্ডে গেলেন। তিনি ভজন করতে চান বলে সূর্যকুণ্ডের জলের থেকে রাধারানী তাকেই সেই প্রণালী দিলেন। তাহলে যার নেই তার ভগবান দেন, কোনো প্রকারেই তাকে জানিয়ে দেন, সাধুরূপে, শাস্ত্ররূপে, গুরুরূপে জানান। শুধুমাত্র গুরুদেবই দেবে, আর কেউ দেবে না, এমনটি বিচার তো নাই। এরাও গুরু, রাধারানীও গুরু, তিনিও তো দিয়েছেন। ওনারা একবারে ভজন করলেন, প্রাপ্ত হলেন। ওটা না হলে হবে না, এমনটা বিচার তো নয়। ওটা যার নেই তার স্বতঃস্ফূর্তি করান, কারণ এটা তো নিজ স্বতঃস্ফূর্ত ব্যবহার। কৃষ্ণের যদি কৃপা, দদানি বুদ্ধি যোগং তং যেন মামুপজন্তিতে, এই কথা যদি স্বীকার করা যায়, স্বগতিং মেনাক্তি, ভগবান তার নিজ গতিকে বিস্তার করেন, এই কথাটার অর্থ যদি বোধ হয়, তাহলে ভগবানই তো বলেন। অন্তর্যামী রূপে যেমন তিনি ভজনে প্রবৃত্তি দান করেন, কৃষ্ণ যদি কৃপা করেন, কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি, এর কথাটার অর্থই হলো শুধুমাত্র মন্ত্র দীক্ষা দেন এমনটি না, সব কিছু শেখান। অন্তর্যামী সূত্রও শেখান,
বাইরে গুরুরূপেও শিক্ষা দেন, যেখানে গুরুর অভাব শাস্ত্ররূপেও সেখানে শিক্ষা দেন, তার প্রাপ্তি হয়। কিন্তু তার এরকম যদি সিদ্ধি প্রকরণ প্রকাশিত হলো না, তখন জগমাদেবী বুঝতে পারেন যে তার অন্তরে কি আছে না আছে, জেনে তাকে এইভাবে সাজিয়ে দেন। যেমন রাস রজনীতে গোপীগণ ছুটে গিয়েছিলেন কৃষ্ণের কাছে, তারা তো জানেন না আজকে নৃত্য হবে, কিভাবে নাচতে হয় তারাও জানতেন না, অনেকে কিভাবে গাইতে হয় তাও সকলে জানতেন না। আমার নাচবার জন্য উপযুক্ত ড্রেসপত্রের প্রয়োজন তাও তারা নিয়ে যাননি, কারণ কৃষ্ণ তো বলেননি যে আমি নাচবো, তোমরা ড্রেস নিয়ে চলে এসো। কিন্তু জগমায়াকে আশ্রয় করে ভগবান রাসলীলা করেছেন, সেখানে উপস্থিত হলো। নৃত্য করবার অভিলাষ মাত্রই কৃষ্ণের ভাবনা ওই কৃষ্ণগত প্রাণা গোপীদের অন্তরে প্রকাশিত হলো, তাদের মধ্যে সেই ভাবচেষ্টিত মুদ্রার উদয় হলো। সঙ্গে সঙ্গে জগমায়া দেবী তাদেরকে ড্রেসপত্র দিয়ে দিলেন। তাদের অন্তর অভিলাষ জাগলো আমরা নাচবো। আর পৃথিবীতে যত জীবজাতি আছে তত সংখ্যক রাগ, এক একটা গোপী এক একটাকে স্বীকার করে কৃষ্ণের সঙ্গে বিহার করতে লাগলো। তাদেরকে তো জোগালো, তাদের ভিতর তো স্ফূর্তির উদয় করালো। আবার তারা চাইল আমি কৃষ্ণের সঙ্গে স্বাধীন ভর্তিকাভাবে বিহার করব। যেই না ইচ্ছা করেছেন, কৃষ্ণ ইচ্ছা করেছেন এবং গোপীরাও ইচ্ছা করেছে আমি প্রাণকান্তের সেই স্বাধীনভাবে স্বাধীনকান্তা রূপে কুঞ্জে বিলাস করবার ইচ্ছা মাত্রই অনন্ত কুঞ্জ প্রকাশিত হল। জগমায়া দেবী সেই সমস্ত কুঞ্জ প্রকাশ করলেন। কুঞ্জের তাদের বিলাসের উপযোগী উদ্দীপন কারক যে সমস্ত বিষয় সেগুলি সেখানে রাখেন। রাধাকুণ্ডের কুঞ্জে রাধারানীর যে কুঞ্জ বা সখীদের যে কুঞ্জ, সেই সখীদের কুঞ্জে ওইসব শৃঙ্গার রসের সব চিত্র অঙ্কন করা আছে, যেটা দেখলে তাদের শৃঙ্গার ভাবনাটা উজ্জ্বল হয়ে ওঠে বলে অঙ্কন করা আছে। রাধা গোবিন্দের মন্দিরে রাধাকৃষ্ণের চিত্র অঙ্কন করে রাখা উচিত। এই জন্যই ভক্তগণ মন্দিরে রাধাকৃষ্ণের চিত্রে অঙ্কন করে রাখেন। সেবাকুঞ্জের লীলা, দানঘাটের লীলা বা রাধাকুণ্ডের লীলা, এগুলি অঙ্কন করে রাখেন। সেখানে আছে, সুবিধান আছে। তো রাসস্থলীতে তারা যে গিয়েছিলেন তাদের স্বভাবের উদয় করে দিয়েছেন। যোগক্ষেম ভবাম মহম, ভগবান বলেছেন আমি ভক্তের যোগ এবং ক্ষেম বহন করি। তাহলে এই কথার অর্থই হলো তারা যখন ভক্তের যে কি যোগ প্রয়োজন সেগুলো ভগবান দেন, আবার তার কি রক্ষা করার প্রয়োজন সেটাও তিনি করেন, যেহেতু প্রীতিপূর্বক তাকে ভজন করেছেন। এই জন্য কৃষ্ণ সেবাই তাদের রসাভাসাদি হয়নি। কৃষ্ণের সেবাই উৎকণ্ঠিত ছিলেন। তদ্রূপ স্বরূপের বৈগম হবে। অনেকেই এরকম ফর্মুলা নিয়েছে, কিন্তু তারা ফর্মুলায় সিদ্ধি লাভ করেনি। নামে মাত্র বাইরে জানে সকলে যে ও ফর্মুলা প্রাপ্ত, কিন্তু তার সিদ্ধি হয়নি। এমন আছে। আবার কোনো ব্যক্তি আছে যার এরম বাইরে কোনো ফর্মুলা নেই, অথচ তার সিদ্ধি হয়েছে।
কেন হয়েছে? এটা তার আন্তরিক ভজনত্ব। এই জন্য এখানে বলেছেন ভজন হইতেও স্বরূপের উদয় হয়। এই কথাগুলো আমরা আলোচনা করবো। বিশ্বনাথ ঠাকুরের এই কথাগুলো যারা আলোচনা না করেছে তারা ভজন রাজ্যে কিভাবে প্রবেশ করবে? উনি একটা কথা স্পষ্ট করে বলেছেন। শাস্ত্রে প্রকাশিত পূর্বোক্ত ভাবলাভের উপায়সমূহ সম্বন্ধে কাহারো কাহারো শ্রী গুরুদেবের মুখোক্ত উপদেশ হইতে কাহারো বা রাগানুগা ভাব বিশিষ্ট ভাব বিষয়ে অভিজ্ঞ অনুরাগী ভক্তের মুখ হইতে সম্যক জ্ঞান লাভ হয়। কাহারো বা ভক্তি সদা বিধৌত চিত্ত বৃত্তিতে তা স্বতই স্ফুরিত হয়, তাদিগের তত্ত্বাদ ভাবলাভে উল্লাসপূর্ণ সতিশয় প্রবৃত্তি দৃষ্ট হয়। যথা বিষয় সুখাবিলাসী ব্যক্তিগণের বৈষয়িক ভোগ্যবস্তুর লাভের উপায় সময়ে আবিষ্টি প্রবৃত্তি দৃষ্ট হয়। এই বিষয়গুলো আমরা প্রত্যেকভাবে আলোচনা করব। যার লোভ পূর্বজন্মে সংযত হয়েছে তিনি লোভস্ফূর্তির পর তাদৃশ রাগানুগ গুরু আশ্রয় করেন, আর যিনি আধুনিক ভক্তলোভ বিশিষ্ট তার গুরুচরণ আশ্রয়ের পরে লোভে প্রবৃত্তি হয়। এই বিষয়গুলি জানতে হবে। উত্তম বিষয়। রূপ গোস্বামীপাদ যে 3টা শ্লোক বলেছিলেন রাগ ভজন সম্বন্ধে, সেই 3টে শ্লোকের বিশদ ব্যাখ্যা স্বরূপে রাগ ভস্ম চন্দ্রিকা। সেবা সাধুরূপেণে সিদ্ধরূপেণে চত্রহি তদ্ভাব লিপ্সনা কার্য ব্রজলোক অনুসারিত তথা কৃষ্ণং স্মরং জনং চস্য প্রেষ্টং নিজ সমিতম তত্তৎকথা রতোৎসাহ কুর্যদ বাসম ব্রজে সদা। আর একটা শ্লোক বলেছেন আত্মনাম বাসনাময়ীম ইত্যাদি। সেই শ্লোক, এই 3টে শ্লোকের উপর বিশেষ আলোচনা করেছেন। এই জন্য নামটা দিয়েছেন রাগ ভস্ম চন্দ্রিকা। অন্ধকার রাত্রে মার্গদর্শন সম্ভব হয় না, কিন্তু যদি আকাশে চন্দ্রিকার প্রকাশ হয়, সেই চন্দ্রের আলোকেই মানুষ অনায়াসে মার্গ ধরে তার গন্তব্যে পৌঁছাতে পারে। শ্রদ্ধা থেকে রাগ ধর্মে রাগ রাজ্যে প্রবেশ করতে গেলে এই মার্গটা কেমন আছে? শ্রদ্ধা থেকে রাগ রাজ্যে প্রবেশ করেছে যে মার্গ, সে মার্গ দর্শন কি করে সম্ভব? তো হচ্ছে মহাজনদের যে করুণা চন্দ্রিকা লোকে প্রকাশিত। এই জন্য এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি করুণা করেছেন, তার করুণায় চন্দ্রিকা স্বরূপ হয়েছে, আর সেই চন্দ্রিকায় রাগ মার্গটি উজ্জ্বল হয়েছে। অর্থাৎ উত্তম রূপে প্রকাশিত হলে মানুষ যেমন মার্গে চলতে পারে, তদ্রূপ রাগপথটা কেমন তার সংক্ষিপ্ত রূপে উপদেশ করা ছিল, সেটাকে বিশদ রূপে বিস্তার করেছেন। জানতে হবে ভগবত প্রাপ্তির জন্য বিধির কি লক্ষণ, রাগের কি লক্ষণ। এটা দুটো নয়, একই মার্গ, একই কৃষ্ণ ভজন,
যখন শাস্ত্রের অনুশাসনে করা হয় তখন তাকে বলে বিধি বৈধি ভক্তি। আর সেই ভক্তি যখন নিজের রুচি ভরে লোভ ভরে করা হয়, লোভে যে কৃষ্ণ ভজনে প্রবৃত্তি, সেটা হচ্ছে রাগ ভক্তি, রাগ মার্গ লক্ষণ। আর শাস্ত্র শাসনেই ভগবত ভজনে যে প্রবৃত্তি, সেটা বৈধি ভক্তি। তাহলে এটা তো দুটো নয়। ভগবত ভজনই ভাবভেদ, একটা শাস্ত্রের শাসন অনুসারে। যেমন একটা ছেলে পড়তে চায় না, তাকে বারবার বলছে পড় পড়, না পড়লে খেতে দেবো না, ইত্যাদি অনেক কিছু বলছে, তখন সে ভয়ে ভয়ে সে পড়তে থাকে। পড়তে পড়তে পড়ার রস প্রাপ্ত হয়ে গেলে দেখা যায় তখন আর তাকে বলতে হয় না। আমার একটা ছেলের এমন একটা সংস্কার আছে যে তাকে একবার পড়তে বললেই সে নিজের ইচ্ছাই পড়তে বসে। তদ্রূপ হরিভজন, যখন হরিভজন হঠাৎ করে কেউ করতে পারে না। যারা রাগ ভজন করছে এই জন্মে, তারাও পূর্বজন্মে বিধি ভজন করেছেন। তা না করলে তারা এত দূর উন্নত পর্যায়ে আসতে পারে না। রূপ গোস্বামীপাদ বলেছেন, যাদের হঠাৎ করে যদি এইসব দেখা যায় তাহলে বুঝতে হবে তাদের পূর্বজন্মের অনেক সাধন আছে। ধ্রুব মনে করেছিল এক জন্মেই আমি ভগবানকে লাভ করেছি, কিন্তু ভগবান জানিয়ে দিয়েছেন 6 মাসের মধ্যে তার সিদ্ধি প্রকরণ সামান্য ব্যাপার না, সেটা তার বহু জন্মের সাধনার ফল। তদ্রূপ কারো যদি রাগ ভজনে প্রবৃত্তি দেখা যায় তাহলে বুঝতে হবে তার পূর্বে কিছু সাধন রয়েছে, আর সাধনটা ওই প্রকারেই হয়েছে, হঠাৎ করে হয়নি। যারা ভগবানের প্রবৃত্ত হয়েছেন তাদেরই হয়ে থাকে। এই জন্য এই বিষয়গুলো একটু আলোচনা করতে হবে। এটা গতানুগতিক মার্গ না, এটা ফ্যাশন মাত্র না। বর্তমানে এটা তো রাগ ভজনের ব্যাপারটা একটা ফ্যাশনে পরিণত হয়ে, যেমন একটা ব্রাহ্মণের ছেলে তার ব্রাহ্মণ্য গুণ নেই, তাকে পৈতে দিয়ে দিল। সেই পৈতে নিয়ে সে কোনোদিন মন্ত্রই জপ, অধিকাংশ লোকে মন্ত্রই জপ করে না, হয়তো কেউ বা পৈতে ফেলেই দিয়েছে, যদি বা কাঁদতে রেখেছে তো অন্য কাজে লাগায়, চাবি ঝুলোই, জপ টপ কিছু করে না। পৈতেধারীর যে কর্তব্য সেটা করে না, এর অনেক প্রমাণ পাওয়া যায়। তদ্রূপ লোকরীতিতে তাকে সংস্কার দিয়েছে। শাস্ত্র বলেছেন বৃহস্পতির ভাইয়ের নাম উতত্ত, তার 5টা পুত্র, তাদেরকে উপনয়ন সংস্কার দিয়ে বেদ পড়তে বলল। তারা ওইসব না পড়ে যুদ্ধ করতে লাগলো। বারবার তাদের পিতা শাসন করতে লাগলো, তোরা ব্রাহ্মণের সন্তানে যুদ্ধ করবি কেন? শোনে না, অভিশাপ দিলেন। তারপরে তারা ওই মুষ্টিক, চানুর, সল, কুট, তসলক হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে লৌকিক রীতিতে উপনয়ন সংস্কার দিয়েছে, কিন্তু অধিকাংশ লোকই মন্ত্র জপ করে না, গায়ত্রী জপই করে না, পৈতের মহল মহিমাই জানে না। আবার কেউ কেউ খুব কম লোকই করে। তদ্রূপ ওই লোক দেখা দেখি আমার গুরুদেব রাগ ভজন করেছে, আর তিনিও লোক দেখা দেখি সকলকে হোলসেল মার্কেটের মতো সকলকেই রাগ ভজন প্রণালী দিয়ে দিয়েছেন। তারা করে কি না, কারণ রেখেই দিয়েছে অনেক। যদি বা কেউ কিছু করে সকালে সন্ধ্যায় একটু একটু চিন্তা করে, আর অন্য সময় অন্য কাজে ব্যস্ত থাকে, এটা কি রাগ ভজনের লক্ষণ? এই জন্য এটা ফ্যাশন মাত্র নয়, এটা স্বতঃসিদ্ধ বিচার জানবার বিষয় আছে। আমিও করবো। ছোট ছোট ছেলেরা যেমন বায়না করে দীক্ষা নেবো দীক্ষা নেবো, কান্নাকাটি খুব করে,
আর কান্নাকাটি করে দীক্ষা নেওয়ার পরে দেখা যায় যে তারা সে কাজই করতে থাকে না, হরিনাম নেব বলে খুব কান্নাকাটি করে, আর হরিনাম দিলে তাকে সে হরিনাম করে না, কেউ করে আবার অধিকাংশই করে না। অবস্থাটা তাই। ব্রাহ্মণ যেমন তার ছেলেকে উপনয়ন সংস্কার দিয়ে দিল, সে ব্রাহ্মণগণ করুক আর না করুক তার কর্তব্য দিয়ে দিল, তেমনি রাগমার্গী কোনো গুরু তার শিষ্যকে রাগমার্গ প্রণালী দিয়ে দিল, সে করছে কি না, সে অধিকারী কি না, সে বিচার নেই। এই জন্য সমাজে এতটুকু অপসাম্প্রদায়িকতা, অনাচার বিচার উপস্থিত হয়েছে। স্বতঃসিদ্ধভাবে বরণ করার বিষয়, হ্যাঁ উপদেশ সাপেক্ষ, শাস্ত্র উপদেশ অবশ্য কর্তব্য, কিন্তু গ্রহণটা সে নিজে করবে। আগে বলেছি রুচি প্রদান মার্গে, ছেলেটার হাতে ধরে দিলেই রুচি পরীক্ষা কার হয়? ছেলের হয় না যে ধরিয়ে দেয় তার হয়? থালায় ধান, দুর্বা, পুস্তক, কলম এসব রেখেছে, কিন্তু ছেলেটা ধরবে। তো ছেলেটা ধরলো না, ধরছে না, সে কি ধরবে না ধরবে সে বিচার না করে কোনো ব্যক্তি যদি নিজে হাতে ধরিয়ে দেয়, তাহলে রুচি পরীক্ষাটা কার হয়? সেই ব্যক্তির হয় না ছেলেটার হয়? যেহেতু ধরিয়েছে ওই লোকটা, সেই জন্য তার রুচি পরীক্ষা হয়েছে, কিন্তু ছেলেটার রুচি পরীক্ষা হয় না। তদ্রূপ এখন এই যে ধরিয়ে দেওয়া হয়, তাদের অধিকার বিচার হলো না, তাদের প্রতি আগ্রহ করা না, তাদেরকে সে বিষয়ে উপদেশ করা হলো না, অথচ একটা ধরিয়ে দেওয়া হলো। এভাবে রাগ ভজন সিদ্ধ হয় না। গোবিন্দ মঙ্গলম। এই জন্য আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শরণাপন্ন। তিনি রাগ ভজন সম্বন্ধে যা বলেছেন তা অতি বিশদ এবং অতি সুন্দর, বুঝবার বিষয়, সেগুলি সুষ্ঠুভাবে আলোচনা করা দরকার।